আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। ঈদ কিন্তু চলে গেল, তাই না? ঈদের আগে আমরা সবাই কিন্তু চাই বাসাটাকে একটু ডিপ ক্লিন করতে। অন্য সময় যতই ক্লিন করি না কেন, ঈদের আগে ডিপ ক্লিন করতে, একটু ঘরটা গুছিয়ে পরিপাটি রাখতে আমরা সবাই বেশ পছন্দ করি। বাট আসলে সময়ের জন্য হয়তো অনেক সময় পারি না। আজকে আমার কিচেন ক্যাবিনেটটা ডিপ ক্লিন করব। অনেকদিন আসলে ডিপ ক্লিন করা হয় না। তো মোটামুটি কিচেন ক্যাবিনেটটা ক্লিন করে নিয়েছি। ক্যাবিনেটটা বেশ পুরনো হয়ে গেছে। আমরা এই বাসার আগেও ১৩ বছর এই বাসাটাতে একজন বাঙালি ফ্যামিলি ছিল। দেন আমরা এসেছি মাত্র ৩ বছর হয়েছে। আমরা চলে যাওয়ার পরে হয়তো এই বাসার যেই মালিক উনি হয়তো এগুলো সব চেঞ্জ করে ফেলবে। তবু আমি যে কদিন আছি আমার দায়িত্ব পুরানো হোক আর নতুনই হোক এটাকে খুব সুন্দর করে ক্লিন করে রাখা। তো মোটামুটি আমার কিচেন ক্যাবিনেটটা ক্লিন করা হয়ে গেছে। আমার খুবই পায়ে ব্যথা, পেইন কিলার খেয়েছি ২টা। কয়েকদিন ধরে আবার পায়ে ব্যথাটা শুরু হয়ে গেছে। যখনই একটু ভালো হয়ে যায় তখন হচ্ছে আর ডক্টরের কাছে যেতে ইচ্ছে না। তো এবার ভাবছি যে আর অবহেলা করব না, যাবই। বিদ্যুৎ এসে তো চিল্লাপাল্লা করছিল আমাকে যে তোমার পায়ে ব্যথা নিয়ে কেন তুমি এটা করছো। তো যাই হোক আমার আসলে ক্লিন করার আগ পর্যন্ত ভালো লাগছিল না, তাই আজকে যেহেতু রান্নার খুব বেশি ঝামেলা নেই তাই কিচেন ক্যাবিনেটটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছি। আর ইফতারির জন্য আজকে শুধুমাত্র খিচুড়ি রান্না করেছি চিকেন দিয়ে। আর কিছু করার আসলে মনে হয় না সময় হবে, কারণ বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে ঘরের অনেক কাজ। আমার তো মনে হয় যে কাজই শেষ হয় না, এত কাজ। সব কাজ শেষ করে ইফতারির ১০ মিনিট আগে হচ্ছে শাওয়ার নিয়েছি। বিদ্যুৎ আমার জন্য শরবত আর হচ্ছে স্ট্রবেরির জুস বানিয়ে রেখে গেছে। ও অবশ্য আজকে রোজা ছিল না। তো আমি একটু শরবতটা খেয়ে নামাজ পড়ে দেন সোফায় বসে হচ্ছে একটু আরাম করে খিচুড়ি খাচ্ছিলাম। সঙ্গে একটু আচার নিয়েছি। পর্দা, কুশন, কাভার-টাভার সব কিছু তুলে ফেলেছি ক্লিন করার জন্য। ইটালিতে বাসাবাড়িতে উইন্টার এলে মুফা পড়ে। আমার বেডরুমে আবারও মুফা পড়ে গেছে। জানি না ঈদের আগে ক্লিন করতে পারবো কিনা। বিদ্যুতের সময় হলে ও আমাকে বলেছে ক্লিন করে দিবে। একটু রেস্ট নিয়ে দেন রাতের বেলা আমি কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য এখানে ১.৫ কাপের মতো আইসিং সুগার নিয়েছি। দেন দিয়েছি ৫ চামচ কর্নফ্লাওয়ার, ৪ চামচ দুধের গুঁড়া, ১ চামচের মতো হচ্ছে ভ্যানিলা পাউডার। আপনারা এসেন্সও ব্যবহার করতে পারেন। তাছাড়া চিনি টাকে ব্লেন্ড করলেই আইসিং সুগারের মতো খুব মিহি হয়ে যায়। আমার বাসায় আইসিং সুগার ছিল তাই সেটাই দিয়েছি। আর হচ্ছে আমি জাফরানের কালার দিয়েছি। আমার কাছে জাফরানের কালার ছিল। আপনারা আম জর্দার রংটাও দিতে পারেন। তো সবকিছু জাস্ট একটু মিক্স করে নেওয়ার মতোই। তৈরি হয়ে গেল আমার হোমমেড কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আসলে অনেক রেসিপিতেই ব্যবহার করা যায়, তাই ঈদের আগে বানিয়ে রেখেছি। নেক্সট ডেতে আমি কিছু বেবি সুইটস তৈরি করার জন্য এখানে 1/2 কাপের মতো ফুল ক্রিম দুধের গুঁড়া নিয়েছি আর ১ টেবিল চামচ ময়দা, আর দিয়েছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ মেল্ট করা বাটার অথবা ঘি যেটাই ইউজ করতে পারেন। অ্যাট ফার্স্টে ড্রাই উপকরণগুলো ভালো করে মিক্স করে দেন হচ্ছে মেল্ট করে নেওয়া ঘিটা আমি দিয়েছি। ঘিটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। খুব ভালো করে দুধের গুঁড়ার সঙ্গে ঘিটা মিক্স করে আমি হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা 1/4 কাপের মতো মিল্ক নিয়েছি। একটু একটু করে দিয়েছি। বেশ স্টিকি একটা ডো তৈরি করব। আমার ছেলে তো প্রতি বছরই তার ডিমান্ড থাকে গোলাপ জামুনের, বাট আমি চাচ্ছিলাম এবার মালাই জর্দা তৈরি করতে। তবে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা, জানি না ডক্টর কি বলে ডক্টরের কাছে গেলে। তো আমি সুইটসগুলো বানিয়ে নিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের টেম্পারেচারটা হচ্ছে খুবই নর্মাল থাকতে হবে, যাতে আমি আঙুল দিয়ে ধরতে পারি এমন একটা টেম্পারেচার থাকা অবস্থায় মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। আর
একটা পর্যায়ে মিষ্টিগুলো ভেসে উঠবে আর এভাবে প্যানের হাতলটা ধরে দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো আমি কিছু মিষ্টি হোয়াইট রাখার জন্য এই পর্যায়ে 10টার মতো মিষ্টি তুলে নিয়েছি। দেন বাকিগুলো আরেকটু ভেজে নিচ্ছি। যখন এমন কালার চলে এসেছে তখন আরও 10টা তুলে নিয়েছি। আর সব শেষেরগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলার হিটটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। তা না হলে হচ্ছে এগুলো বেশি শক্ত হয়ে যাবে, পরে হচ্ছে শিরা ঢুকতে চাইবে না। তো মিষ্টিগুলো তুলে আমি এবার শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি দিয়ে শিরাতে বলক চলে আসার পরে চুলার ফ্লেমটা একদম কমিয়ে মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে আমি অ্যাট ফার্স্টে 5 মিনিটস এগুলো শিরাতে জাল দিয়ে নিব। দেন হচ্ছে আমি এটা চেক করব। বাট আমার ছোট ছেলে হঠাৎ এমন জোরে কান্না শুরু করে দেয়, আমি ওকে শান্ত করতে যেয়ে এদিকে আমার মিষ্টিগুলো বেশি জাল দেওয়া হয়ে গেছে। আমার 5 মিনিট ওভার হয়ে গেছে, 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি 5 মিনিট পরে আসলে আর চেক করতে পারিনি। তো তার জন্য দেখলাম যে আমার সাদা মিষ্টিগুলো কয়েকটা ভেঙে গেছে। তো কি আর করার, আমি পরে হচ্ছে সাদা মিষ্টিগুলো তুলে ফেলেছি আর অন্য যেই মিষ্টিগুলো ওগুলো ঠিক ছিল। তো এভাবে বেবি সুইটস বানানোর সময় 5 মিনিট পরে আপনারা সাদা মিষ্টিগুলো তুলে ফেলবেন। দেন আরও 5 মিনিট হাই হিটে জাল দিয়ে চুলার আগুনটা কমিয়ে রাখলে খুব সুন্দরভাবে বেবি সুইটসগুলো হয়ে যাবে। আমি এখনই সব খেয়ে ফেলবো। এখনই সব খেয়ে ফেলবো না, এগুলো ঈদের জন্য। একটু একটু নেক্সট ডেতে সোয়াদ 1-2টা করে খেতে খেতে তার পাপা আর সে সবগুলোই খেয়ে ফেলেছে। আমার বেবি সুইটস একটাও আর নাই ঈদের জন্য। জানি না আর বানানোর সময় পাবো কিনা, যদি পারি হয়তো বানাবো। বিসমিল্লাহ। আরে বাবা সাজাদ বেবি কি করে দেখি তো। ও সাজাদ বেবি, আপনি কি লাইক করেছেন? আপনি মজা মজা। ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি আমার ইচ্ছা আছে এবার একটু ডিফারেন্ট কিছু তৈরি করব ডেজার্ট আইটেম হিসেবে। বাংলাদেশ থেকে ঈদের শপিং করে আনার পরে আসলে ইটালিতে তেমন কিছুই কেনা হয়নি। আজকে অ্যাকচুয়ালি বেরিয়েছি আমার ডক্টরের কাছে যাওয়ার জন্য, ইমার্জেন্সিতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসা থেকে বের হতে হতেই দেরি হয়ে যায়। এদিকে সোয়াতের জুতা কিনতে হবে, তাই আমি বিদ্যুৎকে বললাম নেক্সট ডেতে যাব, যেদিন তোমার ছুটি থাকে। আজকে চলো সোয়াতের কেনাকাটা করি। তো সোয়াতের কেনাকাটা করতে এসে বিদ্যুতের একটা জ্যাকেট পছন্দ হয়ে যায়। জ্যাকেট না, এটা ঠিক একটু পাতলা টাইপের। তো ও 2টা কালার চুজ করে। লাস্টে আমি ওকে ব্ল্যাক কালারটাই নিতে বলেছি, ও ব্ল্যাকটা নিয়েছে। আর সোয়াত তার পছন্দ মতো জুতা কিনেছে। দেন আমি আমার জন্য টুকিটাকি কেনাকাটা করতে চলে গেলাম। এই শপটার নাম না আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না। তো এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশনস ছিল, সেই সঙ্গে ভ্যানিটিগুলোও খুব সুন্দর ছিল। অ্যাট ফার্স্টে গুয়েসে গিয়েছিলাম, সেম পার্স এইটার মতো একদম সেম, বাট গুয়েসার একটা লোগো, সেটার প্রাইস ছিল 155 ইউরো। আমি বললাম যে চলো বিদ্যুৎ আরেকটু দেখি, এত প্রাইসের কিনবো না ভ্যানিটিটা। এখানে এসে অনেকগুলো ভ্যানিটি দেখলাম, দেখে একটা চুজ করেছি। আর কিছু জুয়েলারি কালেকশন দেখছিলাম, এটা খুব ভালো লেগেছে। এটার সঙ্গে ম্যাচিং করে আমি একটা ব্রেসলেটও নিয়েছি। তো ব্রেসলেটটা আর হচ্ছে আমার যেই ওটাকে কি বলে, মালা বলবো নাকি, আচ্ছা যাই হোক, এই মালাটা হচ্ছে আপনার প্রাইস পড়েছিল 30 ইউরো। আর এই সেটার প্রাইস ছিল হচ্ছে 49 ইউরো। তো আমার কাছে মনে হলো এটা না নিয়ে আমি ওই সেটটাই নিই, যেটা একদম ইয়াররিং সহ ম্যাচিং। তো সেটা নিলাম। একটা ভ্যানিটি নিলাম, এই ভ্যানিটিটা চুজ করেছি, বাট এটা নেওয়া হয়নি। বিদ্যুৎ যেটা চুজ করেছে সেটাই নিয়েছি। এখানকার ভ্যানিটিটাও খুব সুন্দর, এটা মনে হয় 49 ইউরোই পড়েছে। দেন আমরা ওভিএসে গিয়েছিলাম, হাতে কিছুটা সময় ছিল। আর ওভিএস থেকে আস্তে আস্তে হচ্ছে
ইফতারির সময় হয়ে যায়। আমরা কাশ্মীর গ্রিল হাউজে এসে ওদের বলি যে আমরা রোজা রেখেছি, তাড়াতাড়ি খাবার অর্ডার নেওয়ার জন্য, বাট ওরা আমাদেরকে খাবার অর্ডার দেওয়ার আগেই শরবত, খেজুর আর পাকোড়া দেয় ইফতারি করার জন্য। দেন আমরা ইফতারি করে খাবার অর্ডার দেই, আর আমাদের খাবার আসতে যতটুকু সময় লাগে আর কি। সাদত বেবি কি করে? সাদত বেবি কি করে? সাদত বেবি এই জি জি Puka. কাশ্মীর গ্রিল হাউজে এই মেনুটাতে চিকেন, বিফ, মাটন সব কিছুই একসঙ্গে পেয়ে যাবেন। এটার সঙ্গে ওরা এক্সট্রা 2টা নান দিয়ে থাকে। আমরা ফুলটা নেইনি, হাফ নিয়েছি, আর হাফটাই আমরা আসলে শেষ করতে পারিনি। 2টা আবার কাশ্মীর বাটার যে নান সেটা অর্ডার দিয়েছি, কারণ ওদের বাটার নানটা খুবই মজা। সঙ্গে রায়তা ছিল, লাচ্ছি নিয়েছি, কোনো ড্রিঙ্কস নেইনি, আর আমি অনেক দিন থেকেই ড্রিঙ্কস খাই না। লাচ্ছিটা খুবই ভালো লেগেছে। ওভারঅল সব কিছুই মজার ছিল। দেন বাসায় ব্যাক করি, আর এগুলো হচ্ছে আমি ওভিএস থেকে কিনেছিলাম সেদিন। এই ভিডিওতে আজকে আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কী কী কিনেছি সেটা শেয়ার করব। সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।